বাংলাদেশ দলের সাথে বিভিন্ন সময় দেশটির গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ উদ্ধার ও চিকিৎসা সহায়তার পরিকল্পনা ও সমন্বয় সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ দলের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষেও মিয়ানমার কর্তৃপক্ষ গত 10 এপ্রিল 2025 তারিখে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানেও মিয়ানমারের ভাইস চেয়ারম্যান অব দ্য স্টেট কাউন্সিল অ্যান্ড ডেপুটি কমান্ডার অফ মিয়ানমার ডিফেন্স সার্ভিসেস ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন এর পাশাপাশি ইউনিয়ন মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড স্পোর্টস সহ আরও অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মিয়ানমারে বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসক দলের তৎপরতা সে দেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচারিত হয়। আমরা সশস্ত্র বাহিনী তথা দেশবাসীর পক্ষ থেকে বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর্তমানবতার সেবায় আপনারা সাহসিকতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমগ্র জাতি আজ আপনাদের নিয়ে গর্বিত। এই মানবিক মিশনকে সফলকাম করতে যারা সহায়তা করেছেন তাদের সবাইকে, বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়, মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন সামরিক ও অসামরিক সংস্থাকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের প্রেরিত মানবিক সাহায্য এবং বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসক দলের মানবিক কার্যক্রম বাংলাদেশের জনগণের প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল আচরণ এবং আমাদের জাতীয় মূল্যবোধ ও সংস্কৃতির পরিচায়ক। দুই প্রতিবেশী দেশের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়করণ, আস্থা ও বিশ্বাসের উন্নয়নে বাংলাদেশের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক দেশ ও বিদেশে যে কোনো কর্তব্য নিয়োজিত হতে রয়েছে সদা প্রস্তুত ও অঙ্গীকারাবদ্ধ।